নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো কাতলা মাছের ভাপা। তাই দেখুন, কাতলা মাছের পেটিগুলো নিয়েছি, বড় বড় পিস দেখুন, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচোনো, দুটো টমেটো, আদা কুচোনো, কাজু বাদাম আর শুকনো লঙ্কা। প্রথমে এই মশলাগুলো সব সিদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম, আদা কুচোনো আর শুকনো লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে সিদ্ধ করে নিই। সব আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ঢেলে ঠান্ডা করে আমি বেটে নেব। দেখুন, মশলাটা ঠান্ডা করে ভালো করে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, টক দই আর সরষের তেল। ভালো করে এটাকে আমি এবারে মেখে নেব। আর উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো দিব। দিয়ে এবারে আমি টিফিন বক্সে সব মাছগুলো ভরে নেব। দেখুন, একটা টিফিন বক্স নিয়েছি আমি। টিফিন বক্সে সব ভরে নিয়েছি। একটু উপর থেকে একটু হালকা একটু মশলা ধোয়া জল দিব। আর দেব একটু সরষের তেল, 4টা চিরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটা আমি লাগিয়ে দেব। দেখুন, আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন কতটা জল দিয়েছিলাম, এতটা দাগ পুরো মরে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে ঢাকনাটা আমি খুলে নেব। দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকনাটা আমি খুলে নেব। এই দেখুন, খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এই কাতলা মাছের ভাপাটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।